রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি হাতার ডিজাইন নিয়ে এসেছি। তো প্রথমে আমি হাতার এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি উপরে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে কেটে দিলাম। হাতের লেন্থ আছে 10 ইঞ্চি, আমি 11 ইঞ্চি নিয়েছি। আর হাতের মহরি আছে 10 ইঞ্চি, তো তার অর্ধেক 5 ইঞ্চি। তো এবার আমি এভাবে শেপটা দিয়ে দিলাম, নিয়ে একধারে দাগটা দিয়ে পরে কাপড়টা উল্টে দুধারে দাগটা ছেপে নিয়ে সেটা তারপরে ডিপ করে দিয়ে দিলাম দাগটা। তারপরে এবারে ওইটা আমি অস্তরটা দুটো, যেহেতু আমার হাতা আছে সেই জন্য আমি দুটো হাতার ওপরেই এই একই রকমভাবে ওই সমানভাবে দাগটা দিয়ে দিলাম। তারপরে একটা আমি অস্তর নিয়ে মেন ফেব্রিকের ওপরে এভাবে বসিয়ে যে দাগ টেনেছিলাম ওই দাগে দাগে আমি এভাবে সেলাইটা দিয়ে দেবো, একদম দাগে দাগেই দেবো। এবারে যে দাগে দিয়ে দিলাম, তারপরে যে এক্সট্রাটা হবে সেই কাপড়টা আমি কাটিং করে নেব। তারপরে ছোট ছোট কাট লাগিয়ে দেবো, নিয়ে কাপড়টা এভাবে উল্টে অস্তরটা তল দিকে দিয়ে দেবো আর মেন ফেব্রিকটা ওপরে রেখে কাপড়টা উল্টে নিয়ে এবারে ওর ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো। নিয়ে চাপ সেলাইটা যখন দেবো তখন কাপড়টা ভালো করে আয়রনে প্রেসও করে নিতে পারেন। আমি আয়রনে প্রেস করিনি, আমি এমনি হাতের সাহায্যেই ওটা করে নিচ্ছি শেপটা। আমার অনেকটা ভি শেপের মতন হয়ে গেল। এবারে আমি গোটা ধারটা অস্তর আর মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করে নেব। তারপরে যে এক্সট্রা অংশটা থাকবে আমার সেইটা আমি কাটিং করে নেব। আমার চ্যানেলে আপনারা সব ধরনের কাটিং এবং স্টিচিং ভিডিও দেখতে পাবেন। বিভিন্ন ধরনের আমি কাটিং, ব্লাউজ কাটিং দেখিয়েছি এবং বিভিন্ন পদ্ধতিতে। আপনারা ওখান থেকে যারা শিখতে চান আমার চ্যানেলে যে ভিজিট করবেন, সেখানে সমস্ত ধরনের কাটিং পাবেন। আমার হয়ে গেল। এবার আমি মিডিলে একটা কাট লাগিয়ে দিলাম, নিয়ে এভাবে প্রেস করে মিডিলে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে দুদিকে 1/2 ইঞ্চি করে আমি নিয়ে নেব, বাদ দিয়ে মাঝে যে মিডিলে আমার থাকলো 7 ইঞ্চি সেটাকে অর্ধেক করে নিলাম, নিয়ে 3.5 ইঞ্চি মিডিল থাকলো সেখানে একটা দাগ লাগিয়ে দিলাম। এবার আমি ওই একই মাপের একটা কাপড় নিলাম, নিয়ে 7 ইঞ্চি মিডিলে রেখে দুদিকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা আমি রেখে দিলাম। এবারে দুটো আমার কাপড় আছে, ওটাকে আমি মিডিলটা ডবল ভাঁজ করে বার করে নিলাম। তারপরে আমি যে 7 ইঞ্চি নিয়েছি সেটা আমি অর্ধেক করে নেব, নিয়ে 3.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। তাহলে আমার ওখানে মাঝখানে বেরিয়ে গেল। এবারে দুদিকে আমি 1/2 ইঞ্চি আর 1 সুত মতন নিলাম, নিয়ে ওখানে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। এবারে ওটাতে আমি তার যে আমি দুটো পার্ট করলাম সেটারও মিডিল করে সেখানে মিডিলে দাগ দিয়ে দিলাম, নিয়ে তারপর ওখান থেকে আমি এভাবে শেপ দিয়ে দিলাম। তাহলে আমার দুটো এখানে শেপ এলো। এবারে ওই কাপড়টা আমি উল্টে নেব, উল্টে দিলে তাহলে আমার দুদিকেই সমান চলে আসবে, আমি যে ডিজাইনটা করছি সেটা। এবারে যে আমার ছাপটা উঠেছে সেই ওপরে আমি চক দিয়ে আরও দাগটা ডিপ করে নিচ্ছি। এটা এবারে আমি আর একটা হাতে পাটে যে বসাবো সেই অস্তরটার উপরেও আমি ছাপ দিয়ে দিলাম, নিয়ে আমি এবারে মিডিলে আমি দুদিকে 1/2 ইঞ্চি ছেড়ে যে দাগ দিয়েছি সেইখানে মিডিলে বসিয়ে একটা করে পিন দিয়ে দিলাম, তাহলে আমার কাপড়টা নড়বে না। নিয়ে যে আমি দাগ দিয়েছি ওই দাগে দাগে আমি সেলাই দিয়ে দেবো। সেলাইটা যখন দেবেন তখন দাগে দাগে দেওয়ার চেষ্টা করবেন। আমার একটু ভুল হয়ে গেছিলো দেখুন, তার জন্য আমি এবারে কাপড়টা উল্টিয়ে আমি যেটা মেন ফেব্রিক তার উপরে আমি কাপড়টা বসিয়ে সেলাইটা দেবো। অস্তরের ওপরে দিলে কিন্তু যখন উল্টাবো তখন কিন্তু কাপড়টা উল্টো হয়ে যাবে।
যখনই ডিজাইনটা করব তখন আমি মেন ফেব্রিকটা উপর দিকে রাখবো, আর যে আমি কাপড়টাতে ডিজাইনটা করব সেইটা মেন ফেব্রিকের ওপরে দিয়ে এভাবে দাগে দাগে গোটাটাই আমি স্টিচ লাগিয়ে দিলাম। নিয়ে আমি মাঝে যে আছে সেইগুলো আমি কাট লাগিয়ে দিলাম। নিয়ে ওখানে আমি কাপড়টা কেটে নিয়ে সাইডে ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম। কাটটা সাবধানে লাগাবেন যাতে সেলাইটার ভিতরেই থাকে, সেলাইটা যাতে না কাটা পড়ে যায়। নিয়ে আমি দুটোই এভাবে লাগিয়ে দিলাম। নিয়ে আমি অস্তরটা উল্টে দেবো। আমি এখানে মাঝখানটা কেটে নিচ্ছি, ওটা আমি পরে ওখানে জয়েন করে নেব। এভাবে উল্টে দিব, নিয়ে ওপরে একটা আমি চাপ সেলাই দিয়ে দেবো। যেমন শেপ আছে, যেমন শেপে সেলাই দিয়েছেন সেইভাবে কাপড়টা উল্টিয়ে আপনারা প্রেসও করে নিতে পারেন, নয়তো হাতের সাহায্যে চেপে নিয়েও সেলাইটা দিতে পারেন। এভাবে গোটাটায় সেলাই দিয়ে দেবো। তারপরে সাইডে যে এক্সট্রা ফেব্রিকটা আছে সেইটা আমি কেটে ছোট করে দেবো, কারণ এর উপরে আমি যখন লেস বসাবো তখন ওইটা আমার ডবল সেলাই পড়ে যাবে। এবারে মিডিলে যে আমার কাট লাগিয়েছিলাম সেইটা আমি এখানে রাফভাবে জয়েন করে নিচ্ছি। এটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, যেহেতু আমি উপরে এখানে লেস বসাবো ওই জন্য আমি মেশিনের দিয়েই সেলাইটা ধরিয়ে নিলাম। এবারে এরকম উড়েবি পট্টি কেটে নিয়ে যেমন আপনারা সুতোগুলো তৈরি করেন দড়িগুলো, সেভাবে করে নিয়ে এবারে এটা উল্টে দেবো। উল্টে দেওয়ার পর এটাকে আমি দড়ি তৈরি করে নেব। দড়ি তৈরি হয়ে গেল। এবারে এগুলো আমি ছোট ছোট কাট লাগিয়ে দেবো। এভাবে দেখে নিচ্ছি আমি কতটা আমার লাগবে, তো সেই অনুপাতে মোটামুটি 1.25 ইঞ্চি করে এখানে আমি মাপ করে কেটে নিচ্ছি। নিয়ে ওগুলো ডবল ভাঁজ করে নেব। নিয়ে ওখানে আমি এক সাইডে যেটা ফ্রন্ট পার্টের দিক সেদিকটাতে আমি এভাবে কাপড়টা উল্টে দেবো। নিয়ে ওগুলো এভাবে মুড়ে মুড়ে একটু দূরত্ব রেখে রেখে আমি গোটাটায় বসিয়ে দেবো। যতটা আমার হাতের মাপ আছে 5 ইঞ্চি অবধি নিয়ে 5 ইঞ্চি আমি বসিয়ে নিলাম। আর এভাবে আমি তারপরে এবারে লেসটা আমি যে হাতে ডিজাইনটার কাট লাগিয়েছি সেই আমি ধারে ধারে লেসটা এভাবে বসিয়ে দেবো। আমি লেসটা কেমনভাবে বসাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি কিন্তু এদিক থেকে এদিক একদম এসের মতন করে লেসটাকে বসিয়ে দিলাম। এটাতে বসাতেও সুবিধা হয় আর দেখতেও এটা ফিনিশিংটা ভালো আসে, যে আমার মাঝে যে কাটিংগুলো আছে সেই শেপগুলো ভালো আসে। আমি একদম আপনাদের ইজি প্রসেসে দেখাচ্ছি, সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা যে ডিজাইন করবেন ডিজাইনের ওপরে লেস লাগাবেন। তো আমার গোটাটা এভাবে লেস লাগানো হয়ে গেল। আর আমি মাঝেও যে ছোট ছোট
দড়িগুলো তৈরি করে দিয়েছিলাম সেটা আমি মাঝে দুটো যে কাট লাগিয়েছি হাতে ডিজাইন সেখানেও আমি দিয়েছি, কিন্তু সেটা আমার ওখানে স্কিপ হয়ে গেছিলো বলে আপনাদের দেখানো হয়নি। তা আমি নিচের দিকে প্রসেসে দেখিয়ে দিয়েছি কেমনভাবে আপনারা লাগাবেন। তারপরে এবারে আমি এগুলো যে পুঁথি দিয়ে এবারে মাঝে যে আমার অল্প করে আমি গ্যাপ দিয়েছি সেই গ্যাপগুলোতে একটু মোটা সাইজের পুঁথি নিয়ে সেই গ্যাপগুলোতে ফিল আপ করে দেবেন এমনি ছুঁচ-সুতোর সাহায্যে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হাতটা আমার গোটাটাই কমপ্লিট হয়ে গেল, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যে আজকের মতন এ পর্যন্তই, পরে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।